আজকে অভয় মঞ্চের পক্ষ থেকে মনীষা আদক, গোপা মুখার্জি এদের বক্তৃতা শুনলাম পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত কর্মীদের সম্মেলনে, এবং তারপরেই আরও একটু অনুপ্রাণিত বোধ করছি। গোপা মুখার্জি এটা ঠিকই বলেছেন, খুব ইন্টারেস্টিং, এবং অনেক দিন ধরে আমি এটা নিয়ে বলছি, কোথাও কোথাও লিখেওছি। সেটা হচ্ছে যে আমরা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট বা যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট, সেটা যে পার্টিকুলার গ্রুপকেই অ্যাড্রেস করুক, অর্গানাইজ বা আনঅর্গানাইজ সেক্টরে, সেখানে সেই ট্রেড ইউনিয়নগুলো হয়ে উঠছে শ্রমিক কর্মচারীদের কাছে একটা অল্টারনেটিভ পাওয়ার সেন্টার। তারা জানে যে এটা আমার, এদের কাছে ক্ষমতা আছে, এরা আমার ওয়েজ বাড়িয়ে দেবে, এরা আমার মুখে বোনাস বাড়িয়ে দেবে, অতএব এদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা সেলফ ইন্টারেস্টে শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং ইন অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে যেন 2000 শ্রমিক একসাথে এসে আন্দোলন করছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু ভাবছে আমার মজুরিটা বাড়বে, আমার বোনাসটা পুজোর আগে বাড়বে। তো সেটা কে করে দেবে? ট্রেড ইউনিয়ন করে দেবে। তো আমার যাদের যে ক্ষমতাটা আমি অনুগামী, তারা আমার করে দেবে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট দেখা যাচ্ছে হিস্টোরিক্যালি তারা একটা এদেশে বিশেষ করে তারা একটা সেলফ ইন্টারেস্টের প্রমোশন করেছে আর ফলোয়ার তৈরি করেছে। এখন ফলোয়ার আর থিঙ্কার তো এক জিনিস নয়। এখন আমরা বলি যে শ্রমিকদের বা প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে বিকশিত করতে আমাদের সাহায্য করতে হবে। ঘটনাটা খুব পেট্রোনাইজিং। ওয়ার্কিং ক্লাস প্রান্তিক মানুষের কণ্ঠস্বর অলরেডি আছে, কিন্তু স্পেস নেই। ফলে এই স্পেস না থাকার কারণে তারা তাদের কণ্ঠস্বরকে, তাদের চিন্তাভাবনাকে যুগ যুগ ধরে প্রয়োগ করছে না, বছরের পর বছর ধরে প্রয়োগ করছে না। ফলে একটা মেন্টাল কনস্ট্রাকশন ডেভেলপ করেছে যে আমরা চিন্তাভাবনা করতে পারবো না, আমাদের বাবা অনুগামী হওয়াই ভালো। এখন এই যে অনুগামী সৃষ্টি আমরা করেছি জেনে না জেনে, তার ফলে আজকে যখন দরকার হচ্ছে শ্রমিকদের উঠে দাঁড়ানোর, এই যে লেবার কোড ট্রেড ইউনিয়নের ক্ষমতা প্রায় কেড়েই নিচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে এই যে একটা শ্রমিক বিরোধী শ্রম আইন যেটা পাস হয়েছে, এবং যার জন্য রুলগুলো বিভিন্ন সরকার তৈরিও করে ফেলেছে, তো এই যে বিষয়টা ঘটছে এর জন্য শ্রমিকদের উত্তাল আন্দোলন আমরা দেখছি না কেন? কারণ তারা জানে না তাদের কি ছিল এবং তাদের কি গেল। কোনো একদিন একটা অন্তরঙ্গ আলাপচারিতায় আমাকে আমার এক সহকর্মী বললেন যে ট্রেড ইউনিয়নের কাজই তো এই শ্রমিকদের স্বার্থটাকে নিয়ে লড়া। তো তারা ওয়েজ নিয়ে তো কথা বলবেই, ওয়েজ ইনক্রিজ, বোনাস, অন্যান্য সুযোগ সুবিধা কথা তো তারা বলবেই, ন্যূনতম মজুরি যাতে বাড়ে কথা তো বলবেই। কিন্তু ঘটনা হচ্ছে যে তারা মনে করছে না যে পেট্রিয়ার্কিকে অ্যাড্রেস করা, পিতৃতান্ত্রিক যে সামাজিক রীতি যা তাদের পরিবারকে অগণতান্ত্রিক করে রেখেছে, সেটা যে শ্রমিকের স্বার্থের সঙ্গে ডাইরেক্টলি জুড়ে আছে, সেটা তারা বুঝতে চাইছেন না। একটা শ্রমিকের পরিবারে যদি সেই শ্রমিকটা যে ফ্যাক্টরিতে শোষিত, কিন্তু ফ্যাক্টরি থেকে বাড়িতে গিয়ে শোষক হয়ে যাচ্ছে, মদ খেয়ে হয়তো বউকে মারছেও, সেই বাড়িতে ডেমোক্রেসি নেই। তা ডেমোক্রেসি যে অভ্যাস করে না প্রতিদিন, তার পক্ষে ডেমোক্রেসির মূল্য বোঝা খুব কঠিন। তারা আজকে 56 ইঞ্চি চাইছে, কালকে 77 ইঞ্চিও চাইতে পারে, কারণ কোনো একটা দিদি বা দাদা তাদের দরকার হয়ে উঠতে পারে, কারণ তারা তো ডেমোক্রেসিটা প্রতিদিন যাপনের মধ্যে নেই। একটা পরিবারে যদি ইকুয়ালিটি থাকে, একটা মহিলা যদি ভাবে যে আমি মেয়ের একজনের ওয়াইফ নয়, আমিও একটা মানুষ, আমিও চিন্তাভাবনা করতে সক্ষম, আমারও কিছু হয়তো গুণ থাকতে পারে, গান হোক, নাচ হোক, নাটক হোক, সমাজসেবা হোক,
তো আমার যে অন্য আইডেন্টিটিও থাকতে পারে, এইটা বুঝলে তখন সে কিন্তু বুঝতে পারে যে আমাকে ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি এই পিতৃতান্ত্রিক নিয়মগুলোকে ঠিক মেনে নেওয়ার মধ্যে দিয়েই আমি বড় হয়েছি, ওটা আমি ইন্টারনালাইজ করে ফেলেছি। যখন সে বুঝতে পারে যে না, আমাকেও কিন্তু আমার নতুন আইডেন্টিটি তৈরি করতে হবে, আমার শুধু একটাই আইডেন্টিটি না, আমি অমুকের বউ, তখনই সে কিন্তু পরিবারে একটা সাম্যের জন্য লড়াই হবে, একে অপরকে ডমিনেট করবে। আমি কথা বলছি না, ওরকম ফ্যামিলিস্ট আইডিয়াতে আমি খুব একটা সাপোর্ট করি না, খুব একটা কেন করি না। আমি বলি যে না, একটা ইকুয়ালিটি থাকবে, একটা ইকুইলিব্রিয়াম থাকবে, একটা যথার্থ সাম্য থাকবে, যথার্থ সাম্য। সেই যথার্থ সাম্যটা যদি মহিলারা না আনতে পারে, তাহলে যদি সেই ক্যাপাসিটিটা তৈরি না হয়, একটা পুরুষের যদি এই ব্যাপারটা যদি না বোধ হয় যে এই পিতৃতান্ত্রিক আদর্শ আমাকে পরিবারে শোষকের ভূমিকায় এনে দিচ্ছে, আমি একটা শোষক পরিবারে এবং এতে আমার ক্ষতি হচ্ছে, তাহলে সেই শ্রমিকটা গণতান্ত্রিক পরিবেশ যাপন তার হচ্ছে না। সে একটা ফলোয়ার থাকছে, কারখানাতেও সে ফলোয়ার এবং বাড়িতে সে অথরিটি। কারখানাতে সে অথরিটির কাছে শোষিত, বাড়িতে সে অথরিটি, ফলে সে গণতান্ত্রিক মূল্যবোধ তার মধ্যে বিকশিত হচ্ছে না। সুতরাং ট্রেড ইউনিয়নের এসেন্সিয়ালি উচিত ছিল যে পেট্রিয়ার্কিটাকে অ্যাড্রেস করা। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আমার একটা 5 বছরের কলকারখানায় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে শ্রমিকদের সঙ্গে কাজ করার যেটুকু সুযোগ পেয়েছি তাতে আমি বলতে পারি যে মহিলা শ্রমিক যদি কারখানাতে থেকে থাকে, তাদের জন্য কোনো আলাদা চার্টার অফ ডিমান্ডের মধ্যে তাদের জন্য কোনো আলাদা জিনিস থাকে খুব কম, প্রায় থাকেই না। সমকাজে সমমজুরি এই বিষয়টা, এমনকি পুরুষ শ্রমিকও যদি স্বামী স্ত্রী কাজ করে, সেও অনেক সময় বুঝতে পারে না যে সমান কাজে সমান মজুরি হওয়া উচিত। তো আমরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আছি। সেইখানে আমি মনে করি যে আজকে যে অভয়াকাণ্ডটা ঘটেছে, এই অভয়াকাণ্ডেও তো শ্রমিকদের একটা সার্থক অংশগ্রহণের দরকার ছিল। তারা যদি জানতো, তারা যদি এই পেট্রিয়ার্কাল কনস্ট্রাকশন অফ মাইন্ডটা ধরতে পেরে তাদের যদি যাপনের মধ্যে এই গণতন্ত্রটা থাকতো, পরিবারে যদি গণতন্ত্রটা তারাও প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে আজকে তাদের পক্ষ থেকেও অভয়া আন্দোলনের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে হতো।